কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় ভোটের আগে বাড়তি অক্সিজেন পেল জাতীয় কংগ্রেস। নপাড়া ১ নম্বর পঞ্চায়েতের দেবীপুর উত্তরপাড়ায় তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন প্রায় ৬০ জন কর্মী সমর্থক। এমনই দাবি করেছেন কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী আব্দুর রহিম শেখ। শনিবার রাতে দেবীপুর উত্তরপাড়ায় তাদের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন প্রার্থী আব্দুর রহিম শেখ। তিনি দাবি করেন জাতীয় কংগ্রেসে যোগদানকারীদের মধ্যে একজন তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতিও আছেন। জানা গিয়েছে, কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার জাতীয় কংগ্রেসের প্রার্থী আব্দুর রহিম শেখ নিজের ভোট প্রচার বাদ দিয়ে সার হেল্প ডেস্ক খুলে ডিলিট হয়ে যাওয়া ভোটারদের বিনামূল্যে আইনি সহযোগিতা করছেন। তাতেই উদ্বুদ্ধ হয়ে দেবীপুর উত্তরপাড়ার ৬০ জন তৃণমূলের কর্মী সমর্থক জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছেন। তবে সংখ্যালঘু এলাকায় এভাবে মানুষ জাতীয় কংগ্রেসে যোগ দিলে তৃণমূল চাপে পড়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। নপাড়া ১ ও নপাড়া ২ নম্বর অঞ্চল তৃণমূলের শক্ত ঘাঁটি। দুই অঞ্চলের ভোটই তৃণমূলের বিধায়ক উজ্জ্বল বিশ্বাসকে জিততে সাহায্য করে। আর সেই ভোটেই যদি জাতীয় কংগ্রেস থাবা বসায় তাতে বিজেপিরই সুবিধা হবে বলে মনে করছেন অনেকে। তবে জাতীয় কংগ্রেসের প্রার্থী আব্দুর রহিম শেখ এখন মাটি কামড়ে ভোট প্রচারে জোর দিয়েছেন নপাড়া ১ ও ২ নম্বর অঞ্চলে। তবে কংগ্রেস প্রার্থী আব্দুর রহিম শেখের দাবি, কয়েকদিনের মধ্যে আরও অনেক পঞ্চায়েত এলাকা থেকে তৃণমূল ও সিপিএম থেকে জাতীয় কংগ্রেসে যোগ দেবে। যদিও তৃণমূলের দাবি তৃণমূল থেকে কেউ যোগ দেয়নি, সব সাজানো নাটক। নদিয়ার ধুবুলিয়া থেকে স্টিং নিউজের রিপোর্ট। আমরা জাতীয় কংগ্রেসে যোগদান দিলাম। আমরা আপাতত ৬০ জন আছি, আর বেশি হওয়ার সম্ভাবনা আছে। দেবীপুর ২৩ নম্বর বুথে থেকে আমরা টিএমসি থেকে কংগ্রেসে যোগদান করলাম।